আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সম্পূর্ণ নতুন একটা রেসিপি আমার মনে হয় এর আগে আপনারা কেউ এটা বানাননি তাহলে চলুন দেখে নিই এটা বানাইতে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি এখানে তার জন্য এখানে আমি 3টা আলু গ্রেট করে নিয়েছি এখন আমি আলুতে কিছু স্পাইসি দিব 2টা কাঁচা মরিচ কুচি করে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া পাতা দিয়ে দিলাম 2 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1/2 চামচ এটা একটু স্পাইসি হবে আমরা যে বেসনের গুলাটা ব্যবহার করব এটা অতটা স্পাইসি হবে না এইজন্য আলুর এই স্টাফিংটা একটু স্পাইসি হলে খেতেও ভালো লাগবে আমি সবগুলো একটু মিশিয়ে নিব আমি এখানে একটু পানি ব্যবহার করব আমার কাছে আলুর এই স্টাফিংটা একটু ঠিক মনে হচ্ছে একটু পানি দিয়ে নরম করে নিলে এটা ব্রেডের সঙ্গে ভালো মতো সেট হয়ে যাবে এটা আমার মিক্সড করা হয়ে গেছে একটা সাইডে রেখে দেব হ্যাঁ আমি এখানে মেজারমেন্ট কাপে 1.5 কাপ বেসন নিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো 1/2 মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর একটু 4/1 ভাগ বেকিং সোডা নিয়েছিলাম এটা দিয়ে দিলাম অল্প অল্প পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা খুব বেশি ঘন হবে না আমরা ব্রেডটা এর মধ্যে চুবিয়ে একটা লেয়ার হবে এই পর্যায়ে রেখে দেব ব্যাটারটা আমার রেডি আমি এখানে 2 পিস ব্রেড নিয়েছি আমি আলুর যে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম এটা এর উপর দিয়ে দেব আপনাদের স্টাফিংটা যদি ভালো মতো সেট না হয় আপনারা আরও একটু পানি দিতে পারেন আমি এখানে 1 চামচের মতো পানি ব্যবহার করেছিলাম এখানে 1 পিস টমেটো দিয়ে দিলাম এখানে মজারেলা চিজ নিয়েছিলাম এটা দিয়ে দিলাম 1 টুকরা পেঁয়াজ দিয়ে দিলাম উপর থেকে সামান্য একটু লবণ ছিটিয়ে দিব আমি এখানে মজারেলা চিজ ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য যে কোনো চিজ ব্যবহার করতে পারেন এখন আমি সাইডগুলো সুন্দর করে একটু চাপ দিয়ে নেব দেখতে পাচ্ছেন সাইডটা সুন্দর মতো সেট হয়ে গেছে একটু চাপ দিয়ে নেবেন এটা এখন আমি বেসনের ব্যাটারে গুলিয়ে ভেজে নেব হ্যাঁ আমি যে বেসনের ব্যাটারটা করে রেখেছিলাম একটু মিশিয়ে নেব আবার এই ব্যাটারের মধ্যে এটা চুবিয়ে আমি ভেজে নেব এখন আমি এটা তেলের মধ্যে ছেড়ে দিব দেওয়ার সময় একটু সাবধানে দিবেন যেহেতু তেলটা গরম আছে উপর দিয়ে একটু তেল দিয়ে দিব
উঠিয়ে নেব। একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। হ্যাঁ, তৈরি হয়ে গেল আমার ভিন্ন স্বাদের চিজ ব্রেড পাকোড়া। আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। বাচ্চাদের তো খুবই পছন্দ হবে। বাসায় ট্রাই করবেন। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের সবারই খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।